আজকে রবীন্দ্র জয়ন্তীকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি আবার সেই বিরোধী পলিটিক্সে নিজের লাইমলাইটটা খাওয়ার চেষ্টা করছেন এবং আমি দেখতে পাচ্ছি তিনি যা বললেন তা গোটা মিডিয়া কিন্তু টানছে। কি করছেন তিনি বলছেন যে এই মুহূর্তে একটাই রাজনীতি আছে পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে বিজেপি বিরোধিতার রাজনীতি, আর কোনো রাজনীতি নেই। শিক্ষা, স্বাস্থ্য, জলের সমস্যা এইসবের কোনো রাজনীতি নেই, বিজেপি বিরোধিতার রাজনীতি আছে পশ্চিমবঙ্গে একমাত্র। এবং তাই জন্যে সেই বিজেপি বিরোধিতার স্পেসটাকে আমাদের সংগঠিত করতে হয়। উনি বলছেন এই 30 লাখ এসআইআর নাম বাদ যাওয়ার পরও বিজেপি বিরোধী ভোটের সংখ্যা পশ্চিমবঙ্গে এখন 55%। অতএব এই 55% ভোটকে কনসলিডেশন করার তিনি ডাক দিয়েছেন, এই হচ্ছে সোজা কথা। এবং বলছেন যে এই মুহূর্তে বিজেপি বিরোধিতা ছাড়া কোনো পলিটিক্স হতে পারে না এবং সেই জন্য বলছেন প্রতিটা বাম দল, কংগ্রেস সবাইকে মিলে ঐক্যবদ্ধ জোট হতে হবে। ওকে, তো যেদিন ভোট হলো, রেজাল্ট বেরোলো, আমি কিন্তু সেই দিন একটা ভিডিও করেছিলাম যে তৃণমূলের এইবার কোণঠাসা হয়ে গেছে, আর উপায় নেই, একে কিন্তু কংগ্রেসের সাথে যেতেই হবে এবং বৃহত্তর জোট করতেই হবে, এছাড়া কিন্তু তৃণমূলের সামনে পথ নেই। এবং সেটাই মমতা ব্যানার্জি যাকে দুদিন একটু ঘরের মধ্যে ঘুমাচ্ছিলেন বা দুঃখ নিয়ে যা হয় ডাইজেস্ট করছিলেন, অভিষেক ব্যানার্জি তো দেখলাম দাড়ি ফাড়ি বেরিয়ে গেছে, দুঃখের ব্যাপার, যা হচ্ছে হয়েছে, এতদিন বাদে তার মাথায় স্ট্রাইক করেছে। তাই তো আমি 2011 সালে যাদের পিটিয়েছিলাম, এবার তাদের সাথে মানে সিপিএমের সাথে, সিপিএমের মোহাম্মদ সেলিম এরা তো চিচি করছে, কি তোমার সাথে থাকবো না, তোমার সাথে থাকবো না, তুমি একটা পাপিষ্ট চোর টোর লোকজন এইসব বলে বেড়াচ্ছে সিপিএমের লোকজন। কিন্তু আমি একটা মনে মনে হাসছিলাম, সিপিএমের লোকজন যতই চোর চোর বলুক না কেন, সিপিএম বলতে এখন কি আছে, কিছু মুসলমান নেতা আছে যাদের কিছু হয়তো জনভিত্তি আছে, বিকজ অফ দ্য ফ্যাক্ট যে তারা বিজেপি বিরোধিতা করতে পারে। সিপিএমের আইডিওলজি নিয়ে এই মুহূর্তে কোনো রেলিভেন্সই নেই। পশ্চিমবঙ্গের রাজনীতি এখন খুব ক্লিয়ারলি বিজেপি এবং বিজেপি বিরোধিতা, এর বাইরে কোনো রাজনীতি নেই। এবার বিজেপি বিরোধিতা করতে গেলে স্ট্রিক্টলি তাকে ওই বিজেপি বিরোধিতাতেই পয়েন্টেড থাকতে হবে, রাইট? এবার সেক্ষেত্রে কিন্তু মমতা ব্যানার্জির একটা সুবিধা আছে, কারণ মমতা ব্যানার্জি আগে সিপিএমকে সরিয়েছিলেন, অন্য কিছু না, আর উনি জোট বাঁধতে জানেন, আবার সেই তাদের পেছনে ছুরি মারতেও জানেন বাই দ্য ওয়ে। কারণ মমতা ব্যানার্জির সাথে যারা জোট বেঁধে সিপিএমকে সরিয়েছিল, পরে তিনি তাদেরকে গিলে খান বা তাদেরকে জেলে পড়েন। এটা কংগ্রেসের হয়েছে সেই দিকটা, কিন্তু কংগ্রেসের কী করবে, বরাবরই ওই লোকে খেদানো পাবলিক আর কি, নিজের কোনো স্পাইন নেই। তো ইন এনি কেস এখন ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে, আমি একটা কথা বলতে চাই, মমতা ব্যানার্জি যে বিজেপি বিরোধিতার রাজনীতি করার চেষ্টা করছেন, সেই রাজনীতি বাজারে খাবে না। 3টে কারণ আছে। এক হচ্ছে ওই পিসি ভাইপো কোম্পানিকে কেউ বিশ্বাস করে না। সেকেন্ড একটা কারণ হচ্ছে যে বিজেপি এখন চেষ্টা করবে যে তার বিরোধী রাজনীতি স্পেসে তৃণমূল, কংগ্রেস, মুসলমানবাদী দলগুলো, ইসলামবাদী দলগুলো, বামপন্থীরা আলাদা থাকুক, ঠিক আছে, বিজেপি তার মতো খেলবে। সুতরাং তিনি যে ইসলামপন্থী দলগুলোকে তার ফেভারে আনতে পারবেন না, কারণ তারা টাকাটা পাবে বিজেপিতে, কারণ ওনার এখন টাকার কোনো সোর্স নেই। সো ইটস নট গোয়িং টু বি ইজি ফর হিম, ইজি ফর হার। তার জন্য এটা ইজি তো হবেই না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণ এখন ওই বিজেপি বিরোধিতার গল্প শুনতে চায় না। এখন তারা দেখতে চায় যে বিজেপির থেকে তুমি আমাকে কি দিতে পারো। পশ্চিমবঙ্গের জনগণ অলরেডি খুব ট্রানজ্যাকশনাল হয়ে গেছে, এই যে এরা 3,000 টাকা দিতে পারছে, তুমি কি 5,000 টাকা দেবে আমাকে, এরা এই দিচ্ছে, তুমি আমাকে এই দিতে পারবে, এরা এই বিজেপি। এবার দেখুন, সামনে শুভেন্দুর সামনে সমস্যা আছে 5 বছরে। শুভেন্দু যদি ডেলিভারি করতে না পারে, অবভিয়াসলি অসন্তোষ যাবে, কিন্তু শুভেন্দুর পক্ষে আবার সুবিধাও এটা যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে এমন গাড়টাই ফেলেছে, এর থেকে খারাপ তো কিছু করা যায় না। সুতরাং শুভেন্দু একটু যদি ভদ্রভাবে শাসন করতে পারে, তাহলেই কিন্তু মমতা উড়ে যাবে পুরোপুরি, ঠিক আছে, তা না হলে চান্স আছে। তো এখন যেটা সমস্যা দাঁড়িয়ে যাবে মমতা ব্যানার্জি, তাকে দেখাতে হবে যে তিনি কীভাবে, আমি বলেছি মেন প্রবলেম হবে কীভাবে তিনি হিন্দু ভোটে ফাটল ধরাতে পারবেন। ওই সফট হিন্দুত্ববাদ, আমি জগন্নাথের মন্দির করছি, এই মন্দির করছি, গিয়ে পুজো করছি, আবার নামাজ পড়ছি, এইসব দিকে না মুসলমান ভোট টানতে পারবেন না হিন্দু ভোট টানতে পারবেন। তাকেও একটা রেজিস্ট্যান্স থিওলজি, আমি যেটা বলেছিলাম যে রেজিস্ট্যান্স থিওলজি অর্থাৎ ঈশ্বরতত্ত্ব যেটা বলে আর কি, যেটা ল্যাটিন আমেরিকার বামেরা করেছিল, যে গরিব মানুষকে বাঁচানোর জন্য গরিব মানুষের কাছ থেকে ধর্মটাকে ছিনিয়ে না নিয়ে ধর্মটাকে প্রতিরোধের হাতিয়ার করতে, ধর্মটাকে শোষণের বিরুদ্ধে হাতিয়ার করতে, যেটা অ্যাকচুয়ালি ল্যাটিন ব্যামেরা করে। ল্যাটিন ব্যামেরা কিন্তু লেনিন এবং মার্ক্সকে একদম ছুঁড়ে ফেলে দিয়েছে। এবং আপনারা টিভিতে ইভো মোরালেসের প্রচুর ইন্টারভিউ দেখবেন, খুব পরিষ্কারভাবে বলেছেন যে লেনিন, মার্ক্স অর্থাৎ ইউরোপিয়ান যে কমিউনিজম বা ইউরোপিয়ান যে লেফটিস্ট আইডিয়ালস, যেটা অ্যাকচুয়ালি আমাদের এখনও সিপিএম ফলো করে, সেটা সাধারণ মানুষের জন্য ভয়ঙ্কর। এটা একজন ল্যাটিন আমেরিকার বামের মুখ থেকে কথা আমি বলছি। তারা বলছেন কি, আমাদের জিসাস আছেন, আমাদের জিসাস হচ্ছেন গরিবদের পরিত্রাতা, তাকে কেন্দ্র করেই আমরা সংগ্রাম করব। অর্থাৎ তারা মাটি থেকে আদিবাসীদের, তাছাড়া যে দেবতাগুলো আছে, পরিবেশ রক্ষার যে দেবতাগুলো আছে, আমাদের যেমন সুন্দরবনে অনেক পরিবেশ দেবতা আছে,
সেই তাদেরকে নিয়ে তাদের বাম তৈরি হয়, রাইট? অর্থাৎ মাটির এলিমেন্টগুলোকে নিয়ে তাদের বাম তৈরি হয়। কিন্তু পশ্চিমবঙ্গের বামগুলো হচ্ছে পুরো ভুলভাল, আমি আবার বলছি ভুলভাল, মানে অশিক্ষিত পড়াশোনা না করা লোকজন, ফলে ওদের কাছে এসব বলেও কোনো লাভ নেই। তো ঘটনাটা হচ্ছে এই যে মমতা ব্যানার্জি যদি ঘুরে দাঁড়াতে চান, তাকে কিন্তু হিন্দুত্ববাদের একটা অল্টারনেটিভ হিন্দুত্ববাদ দাঁড় করাতে হবে, এটা হচ্ছে আমার সোজা কথা। অর্থাৎ বর্তমানে যে হিন্দুত্ববাদ, সেই হিন্দুত্ববাদটা কি আমি সেটা আগে বলেছি। এখন হিন্দুত্ববাদ হচ্ছে আদানি আম্বানি ভারতের লার্জ ক্যাপিটালকে সার্ভ করার জন্য একটা হিন্দুত্ববাদ। এবং আমি লার্জ ক্যাপিটাল বাই দ্য ওয়ে খারাপ বলি না, আমি এটাই বলছি কারণ সাউথ কোরিয়া থেকে শুরু করে অনেক লার্জ ক্যাপিটালের জন্যই ভালো হয়েছে। ওকে, তো লার্জ ক্যাপিটাল দরকার আছে এবং লার্জ ক্যাপিটাল অলিয়ার্গিও দরকার আছে, সেইভাবে দক্ষিণ কোরিয়া জাপান বড় হয়েছে। সুতরাং বিজেপিও ভারতকে সেইভাবে বড় করতে পারে যদি আদানি আম্বানি তাদের না চালিয়ে বিজেপি আদানি আম্বানিকে চালায়। আমি এটা নিয়ে আগে অনেকগুলো ভিডিও করেছি, আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000-এর ভিডিওগুলো আছে, দেখতে পাবেন। তো দ্যাটস নট অ্যান ইস্যু। ইস্যুটা হচ্ছে এই যে এটা হচ্ছে বিজেপির মডেল। বিজেপির মডেলটা ক্লিয়ার, তারা লার্জ ক্যাপিটাল দিয়ে হিন্দুত্ববাদকে সামনে রেখে ভারতবর্ষকে শাসন করবে, ভারতবর্ষকে একটা ডেভেলপমেন্ট মডেল দিতে চাই, যেটা মোরাললেস সাউথ কোরিয়া এবং জাপানের মডেল তারা ফলো করতে চাইছে। তো বিজেপি তার মডেলটা ক্লিয়ার করে দিয়েছে। কিন্তু তৃণমূলের সামনে মডেল কোথায়? মডেলই তো নেই, তো হচ্ছে ভিক্ষা দেওয়া, মাফিয়াগিরি আর একটা সেমি মুসলিম লীগ হয়ে যাওয়া, মানে সিকিউরিটি এবং ভবিষ্যতের জন্য সাংঘাতিক ডেঞ্জারাস জিনিস, রাইট? এইসব আইডিওলজি কংগ্রেসও তাই। তো কংগ্রেসের সামনে তো কোনো আইডিওলজি নেই, রাহুল গান্ধীর সামনে তো কোনো আইডিওলজি নেই। আর সিপিএমের যে আইডিওলজি আছে তো এমনিতেই বর্জ্য পদার্থ, ওদের বাদ দিন, ও তো অলরেডি গেছে, রাইট? তো এখন বিজেপির বিরুদ্ধে আপনারা যে ফাইট করবেন, যেটা আমি আগেও বলেছি, যে যখন সিপিএম মমতা ব্যানার্জির বিরুদ্ধে ফাইট করছিলাম, আরে বাবা তোমরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে ফাইট করছো, সেই ফাইটের তো একটা এলিমেন্ট দরকার। তো অস্ত্রগুলো কী কী? অস্ত্রগুলো যদি তো এই হয় যে 34 বছর যা করেছিলাম তাই করবো, লোকে শুনবে? লোকে তো 34 বছরে তোমরা যে করেছিলে সেটা ধ্বংস করে দিয়েছিলে, তোমাদের ওই 34 বছরকে ফিরে পেতে চায় না। তেমন মমতা ব্যানার্জি এই 15 বছরকে ফিরে পেতে চায় না, এগুলো দুঃস্বপ্নের বছর। এইটা যদি তোমরা স্বীকার না করো, তোমরা কী করে ভোট পাবে? তো একটা ব্যাপার, মমতা ব্যানার্জির সাথে সিপিএমের পার্থক্য আছে, মিলও আছে। পার্থক্য হলে যে মমতা ব্যানার্জি মোটামুটি কোনো আইডিওলজি নেই, সুতরাং যেদিকে হাওয়া গেলে যাবে সেদিকে যাবেন। কিন্তু হাওয়া যদি কোনো দিকে না যায়, তিনি কী করবেন আমাকে একটু দেখতে হবে, কারণ এই মুহূর্তে কোনো বিরোধী হাওয়ার সেই রকমভাবে তৈরি হয়নি, হতে হয়তো একটু সময় লাগবে, হলে হয়তো তিনি হাওয়াটা ধরতে পারবেন। কিন্তু মুশকিলের ব্যাপারটা যেটা হচ্ছে, তার এই 15 বছরের বিভীষিকা তিনি যা দিয়েছেন, এ তো আর কেউ ফিরে পেতে চাইবেন না। সুতরাং শুধু বিজেপি বিরোধী হবে না। আমি আবার বলছি, এখনও বলছি যে পশ্চিমবঙ্গের জেনজিরা যেভাবে, নেপালের জেনজি যেভাবে, শ্রীলঙ্কায় জেনজি সরকার তৈরি হয়েছে, সেই রকমভাবে পশ্চিমবঙ্গে যদি ইয়ংরা কোনো একটা বিজেপি বিরোধিতার মঞ্চ তৈরি করতে পারে এফেক্টিভলি, তবেই পশ্চিমবঙ্গে কিছু বিরোধিতা হতে পারে। না হলে এই কংগ্রেস, সিপিএম, তৃণমূল এরা নিজেদের মধ্যে মারামারি করবে, এবং আমার ধারণা বিজেপি পরে বড় তো আরও অনেক বড় হবে। দেখি, মানে রাজনীতিতে কোনো কিছুই এভাবে প্রেডিক্ট করা যায় না, কিন্তু এটা আমার মনে হচ্ছে। আমি ভুলও হতে পারি, আমি বারবার করে বলি আমি ভুলও হতে পারি। আমি দেখবেন, আমি সব কথাতেই বলি যে রাজনীতি তো এইভাবে কখনোই প্রেডিক্ট করা যায় না, ভুল হতে পারি। কিন্তু এই মুহূর্তে আমি মনে করি যে বিজেপি বিরোধিতার যে মশাল, সেটা যদি মমতা ব্যানার্জির হাতেই আবার থেকে যায়, হবে না, চলবে না।